নতুন সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল। তবে বিদায়ের সুর বেজে গেছে গত মঙ্গলবার থেকেই। ওই দিন ছিল শেষ কার্যদিবস। অনেক উপদেষ্টা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ও নিয়েছেন। এবার আলোচনায় এসেছে সরকারের দায়িত্ব শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টারা কে কি করবেন, জানিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা ২১ জন। উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী ও দূত এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী সহ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে অনেকে দায়িত্ব পালন করছেন। উপদেষ্টাদের মধ্যে চেনা পেশায় ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার ডিকশনারিতে রিটায়ার্ড বলতে কিছু নেই। উনি হয়তোবা ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভা শপথের পর ফিরে এসে দেখবেন নতুন এক কাজ নিয়ে ভাবছেন, যুক্ত হয়েছেন। আগে যে কাজগুলো করতেন সেগুলো করবেন। সামাজিক ব্যবসা নিয়ে সারা বিশ্বে কথা বলবেন। ক্ষুদ্র ঋণ ও 3-0 ভিশন নিয়ে কথা বলবেন। দারিদ্র্যকে কিভাবে কমানো যায় সেই কাজ তিনি এখন পর্যন্ত করছেন, আগামী দিনগুলোতেও করবেন। পরিবেশ নিয়েও কাজ রয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন তার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার। শিক্ষকতা ও গবেষণায় মনোনিবেশ করাই তার প্রধান লক্ষ্য। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ দায়িত্ব শেষে ব্রাক বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন, তবে যোগ দেওয়ার আগে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরিকল্পনা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পর কিছুদিন বিশ্রাম নিয়ে লেখালেখিতে মনোযোগ দেবেন। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ফিরবেন তার সামাজিক সংস্কৃতির সংগঠন ও গণমাধ্যম সংশ্লিষ্ট কাজে। বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের পরিকল্পনা কিছুটা ব্যতিক্রমী। সরকারি গাড়ি ফেরত দিয়ে ব্যক্তিগত গাড়ি কেনার চিন্তা রয়েছে তার। আসন্ন পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগীতে কাটাবেন, এরপর লেখালেখি ও বই পড়ায় সময় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের দায়িত্ব শেষে ফিরে যাবেন তার নিজ প্রতিষ্ঠান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির কাজে। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ দায়িত্ব শেষে কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন। এরপর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার ইচ্ছা রয়েছে। মানবাধিকার সংশ্লিষ্ট কাজে যুক্ত হওয়ার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে যুক্ত নারীদের নিয়ে বিশেষভাবে কাজ করতে চান। আজাদ ফারুক, সময়ের আলো।